পুরুষোত্তম মাসে কি কি করা যাবে না? পুরুষোত্তম মাসে যা করতে পারবেন। পুরুষোত্তম মাসে যে সকল শাকসবজি ও খাদ্যদ্রব্য সকলের জন্য বর্জনীয়। হবিষ্যন্নে কি কি গ্রহণযোগ্য? পুরুষোত্তম ব্রত পালনের নিয়ম। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। 17ই মে 2026 রবিবার থেকে 15ই জুন পুরুষোত্তম বা অধিক মাস। 16ই মে 2026 শনিবার থেকে পুরুষোত্তম ব্রত পালন শুরু হবে। পুরুষোত্তম মাসে কি কি করা যাবে না? গৃহপ্রবেশ বা ঘরযাত্রা, জমি ক্রয়, নতুন যানবাহন ক্রয়, নতুন ব্যবসা শুরু, স্বর্ণ ক্রয়, কূপ খনন, উপনয়ন, বিবাহ সংস্কার, বিয়ের আশীর্বাদ প্রভৃতি বর্জনীয়। পচা বাসি তামসিক ভোজন করা যাবে না। সকল প্রকার আমিষাহার, চা, কফি, পান, বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। জুয়া খেলা, দ্রুতক্রীড়া এবং মৈথুন ইত্যাদি বর্জনীয়। পুরুষোত্তম মাসে কি কি করতে পারবেন? গৃহের নিত্য নৈমিত্তিক কর্ম করা যাবে, ভগবানের নিত্য সেবা পূজা করতে পারবেন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সীমান্তয়ন সংস্কার করতে পারবেন। কিভাবে এই পুরুষোত্তম মাসটি পালন করবেন? যিনি পুরুষোত্তম ব্রত পালন করেন তার দেহে সকল তীর্থক্ষেত্র ও দেবতাগণ অবস্থান করেন। হবিষান্ন গ্রহণ করে কঠোরভাবে এই মাসে ব্রত পালন করতে পারেন, অথবা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, 16 মালা বা 33 মালা জপ করতে পারেন। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তের মধ্যে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা উচিত। এই মাসে একবার তীর্থ স্নান করলে যে কোনো নরনারী সকল পাপ হতে মুক্ত হতে পারে। 12 বছর ধরে গঙ্গায় স্নান করার সমপরিমাণ ফল লাভ হয়ে থাকে, তাই যে কোনো তীর্থে স্নান করতে পারেন। স্তোত্রপাঠ: চৌরগ্য গণ্যম পুরুষাষ্টকম, জগন্নাথ অষ্টকম, নন্দনন্দা অষ্টকম, রাধাকৃষ্ণ কৃপা কটাক্ষ অস্তোত্রম পাঠ করা উচিত। এছাড়াও ভগবান শ্রী রাধাকৃষ্ণের যুগল অষ্টকম পাঠ করবেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য প্রতি সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রদান করা কর্তব্য। দীপদান এতটাই মহিমাপূর্ণ যে অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মজ্ঞান ও সাংখ্যজ্ঞান এবং সমস্ত তান্ত্রিক ক্রিয়া পুরুষোত্তম মাসে দীপদানের ষোড়শী কলারও তুল্য হয় না। তাই আপনারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় প্রদীপ নিবেদন করবেন। পুরুষোত্তম মাসে ভাগবত শ্রবণের পুণ্য বিধাতাও বলতে পারে না। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করবেন। ভগবানকে 33 বার প্রণাম, ফল, ফুল ও 33টি প্রদীপ নিবেদন করতে পারেন। হবিষণ্ণ বিধি: দিবসের অষ্টম ভাগে একবার বিকেলে অথবা সকালে ও বিকেলে সূর্যাস্তের পূর্বে হবিষণ্ণ গ্রহণ। রাতে কিছু না খেলে ভালো, দুর্বল হলে ফল জল গ্রহণ করতে পারেন। হবিষণ্ণে তেল, মশলা ও সাধারণ নুন ব্যবহার করা যাবে না। আতপ চাল, মুগ ডাল ও কিছু সবজি একবার সেদ্ধ করে তারপর ঘি ও সৈন্ধব লবণ সহযোগে ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন। কলাপাতা বা পলাশ পাতায় ভোজন, ভূমিতে শয়ন। পুরুষোত্তম প্রণাম মন্ত্র: গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপুরূপিণম গোকুলোৎসবমিশনম গোবিন্দম গোপিকা প্রিয়ম। যারা হবিষণ্ণ গ্রহণ করবেন তাদের জন্য গ্রহণযোগ্য খাদ্যদ্রব্য: আতপ চাল, মুগ ডাল, ঘি, যব, আদা, গম, গোলালু, মিষ্টি আলু, ফুলকপি, কাঁচকলা, লাউ শাক, মটর, কাউন, বোতো শাক, কন্দমূল, হেলেঞ্চা শাক, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম সেদ্ধ, কাকুর বা বাঙ্গি ফল এবং কলা। আম, কাঁঠাল, আঙুর, আপেল, কমলা, মাল্টা, লেবু, ইক্ষু, হরিতকি, পিপ্পলি, জিরা, তেঁতুল, আতা, আমলকি, ইক্ষুজাত চিনি, মিশ্রি, মাখন তুলে নেওয়া হয়নি এমন দুধ, বাড়িতে বানানো খাঁটি দই, মাখন এবং ছানা। কি কি হবিষণ্ণে বর্জনীয়? তেল, মশলা, পাঁচফোড়ন, সাধারণ নুন, শিম, বরবটি, গাজর, মূলা, বেগুন, লাউ, ছোলা, মসুর, মাসকলাই, তিল, সরিষা, মধু,
কুল কর্কটি ফল, বহুবীজী ফল, বেল, ডালিম, তরমুজ, পেঁপে, জম্বির, সেদ্ধ চাল, নালিতা, আচার, পেঁয়াজ, রসুন, মাশরুম, পরান্ন ভোজন এ সকল কিছু হবিষণ্যে বর্জনীয়। পুরুষোত্তম মাসে সকলের জন্য বর্জনীয় শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা, মাসকলাই, ডাল, কলমি শাক, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, মাছ, মাংস, ডিম, চা, পান, সিগারেট, বিড়ি, নেশাদ্রব্য, আমিষদ্রব্য, দুতুকিরা এবং মৈথুন বর্জনীয়। হরে কৃষ্ণ।